সব দোষ ছিল আমার দাদির। তার কানে দেওয়া বিষাক্ত কথাগুলোর জন্য আমার মায়ের প্রতি ঘৃণা জন্মে গিয়েছিল। আমি তাকে সহ্যও করতে পারতাম না। একদিন আমার নানা এসে আম্মুকে নিয়ে যায়। আমি তার সঙ্গে যেতে চাইলেও দাদি আমাকে ভুল বুঝিয়ে যেতে দেয়নি। এর মধ্যে আমার আম্মু নিজেই ভুল বুঝতে পারে, কিন্তু তখন আর কিছু করার ছিল না। আমার নানু, নানি ও মামারা তাকে ভালো চোখে দেখতো না। প্রথমে তারা আম্মুকে খারাপ খারাপ বুদ্ধি দিত, কারণ তারা আব্বুর কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিল। টাকাগুলো শেষ হতেই তাদের ব্যবহার পাল্টে যায়। তারা আমার মাকে না খাইয়ে রাখতো, অপমান করত। আমার আম্মু যখন স্বামীর ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ আর তার নতুন সন্তানের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করতে লাগলো যে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে পাগল হয়ে যায়। আমি অনেক কষ্টে ক্লাস 5 শেষ করে ক্লাস 6-এ উঠি। তখন আব্বু একটা ট্রাক্টর কিনে। আমি সেটার পেছনে ঘুরতে ঘুরতে ট্রাক্টর চালানো শিখে যাই। স্কুলে যাই, স্কুল থেকে এসে ট্রাক্টর চালাই। সন্ধ্যাবেলা বাজারে চলে যাই জমির চাষাবাদের টাকা তুলতে। রাত 12টা-1টা পর্যন্ত থাকতাম বাজারে। সেই টাকা দিয়ে জুয়া খেলতাম, খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করি, সিগারেট খাওয়া শুরু করি। আমার নানু ও মামারা বাজারে থাকতো। তাদের সঙ্গে আমার দেখা হলেও আমি কথা বলতাম না। একবার মামার অটোতে উঠতে হয়েছিল পরিস্থিতির কারণে, তবুও কথা বলিনি। আমি তাদের চিনলেও তারা যেন আমায় চিনে না। এর মধ্যে ছোট আম্মুর কোলজোরে আসে একটা মেয়ে, আমার ছোট বোন। আমি তাকে খুব আদর করতাম, এখনো করি। কিন্তু ছোট আম্মু হঠাৎ করে বাবাকে বলে, তোর এত বড় একটা ছেলে আছে, আমি তোকে ছেড়ে চলে যাব। সে সত্যিই তার বাবার বাড়ি চলে যায়। আব্বু যখন আনতে যায় তখন ছোট আম্মুর মা বলে, জমি লিখে দিতে হবে, না হলে মেয়েকে পাঠাবো না। এই নিয়ে বড় জেদ ধরলো ওরা। ছোট আম্মু ঢাকায় চলে যায়। ছোট বোনকে আমাদের কাছে রেখে গেলেন না। আব্বু পুরো পাগল হয়ে যায় ছোট আম্মুর পিছনে। একদিন সে হঠাৎ করে ঢাকায় চলে যায়। তখন পুরো বাড়িতে আমি একা। 6-7টা গরু, ধানের ক্ষেত, সবকিছুর দায় আমার কাঁধে। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। খেতাম দাদির কাছে। 3 মাস আমি একা একা বাসায় ছিলাম। বড় আব্বু আর বড় আম্মু তখন বগুড়ায় চলে গেছিল। 3 মাস পরে সবকিছু ঠিকঠাক হলে ছোট আম্মু আর আব্বু ফিরে আসে। আমি তখন বলি, আমার জন্য এত কিছু হচ্ছে, আমি আর থাকবো না। তারপর পাশের গ্রামের এক চাচুর সঙ্গে পরিচয় হয়। সব কথা শুনে সে বলে, তোকে আমি ঢাকায় নিয়ে যাব। কয়েকদিন পর আমি ঢাকায় চলে যাই। কেউ আমাকে একটা বারও আটকায়নি। 1.5 বছর পর বাসায় ফিরি। ঢাকায় আমি ড্রেজারে কাজ করতাম, জাহাজে। মাসে মাসে বাসায় টাকা পাঠাতাম। যেদিন থেকে আমি টাকা পাঠানো শুরু করি তখন থেকেই সবাই আমাকে ভালোবাসতে শুরু করে। যখনই বাসায় আসতাম, বোনের জন্য অনেক কিছু নিয়ে আসতাম। ছোট আম্মুর জন্য কিছু না কিছু নিয়ে ফিরতাম। আব্বুর জন্য চেষ্টা করতাম কিছু দিতে। অথচ আমি হতভাগা আমার নিজের মাকে কোনোদিনও মা বলে ডাকতে পারিনি। তার জন্য কিছু নিয়েও আসতে পারিনি। সালটা 2023। তখন আমি ঢাকায় ছিলাম। হঠাৎ একদিন খবর পেলাম আমার নিজের মা মারা গেছেন। অথচ আমার নানার বাড়ি থেকে আমাকে কেউ কিছুই বলেনি। প্রতিবেশীদের মুখে থেকে শুনলাম আমার মায়ের জানাজার নামাজের সময় ঠিক হয়ে গেছে, অথচ আমাকে কিছুই জানানো হয়নি। এরপর আব্বু ফোন দিলেন, বললেন, তুই কি আসবি? আমি বললাম, জানি না, আমি কি করব। তখন তিনি বললেন, এতদিন কোনো খোঁজ খবর নিসনি, এখন যদি যাস অনেকে অনেক কিছু বলবে। তার চেয়ে বরং তুই কাফনের কাপড়ের টাকাটা দিয়ে দে। আমি কিছু না বলে বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর আমি কাফনের টাকা পাঠিয়ে দিলাম। কিন্তু আমার মামার নানারা সেই টাকা নিল না। বলল, তোর টাকায় জানাজার কাপড় কিনা হবে না। তারা আমার মায়ের মুখটাও আমাকে শেষবারের মতো দেখতে দিল না। বলল, জানাজা হয়ে গেছে, এখন আর দেখানো যাবে না।